আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এখানে আমি রসুন থেতো করে দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেলের সাথে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আম, এগুলো যাতে শরবত খাবো সেজন্য এই আমগুলো এভাবে সিদ্ধ করে ঠান্ডা করে রেখে দিব বক্সে। আর এখানে এই যে আটিগুলো যেহেতু রাখা যাবে না সেজন্য আটিগুলো রান্না করে খাবো। এরকম করে আটি রান্না করে খেতে খুব মজা লাগে। সাথে কিছুটা আমও আছে। আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমগুলো দিয়ে দিব, দিয়ে চিনি দিয়ে দিব। এই যে আমার আমের আটি রান্না করা হয়ে গেল, সাথে আমও আছে। আর এই যে এগুলো সিদ্ধ করে বক্সে রেখে দিলাম ঠান্ডা করে। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো রোজার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।